রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চাই শান্তি প্রশান্তি, পায় না কেউ, কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে, একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়, উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলেছেন, আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়, আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন, আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সওয়াব কখন হয় জানেন? রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। রব যখন খুশি হয় তখন সেটা কি হয়? সওয়াব হয়। ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি না পড়লে কি, এবার পড়লে পড়ুক না পড়লে নাই, বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর, তবে এতটুকু মনে রাখবি একদিন হাসরের ময়দানে আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখাই বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান, কেউ আপনাকে নিষেধ করবে? ফেরেশতা এসে নিষেধ করবে না। আপনি যদি এখন গাঁজা খাইতে যান, ফেরেশতা এসে নিষেধ করবে না। যা করার করেন, কিন্তু হিসাব হবে হাসরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক 2 দিনের গড়দা 2 ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই। তাই 2 দিনের সুখকে মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে, তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায়, হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই 2 জগতে, আমাদের বিনয়ী হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। একটু জোরে বলতে হবে, দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া, দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে না। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে এবার মজা বুঝ, এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না, কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায় তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায় তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনে ওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহর থেকে ক্ষমা আশা করো।
আমাদের ভুল আছে না নাই? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। সবগুলা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন মাঝখানের সে গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলো দরকার, এগুলা নামাজ মাধ্যমে হয়ে যায়। নামাজ আমাদের চিন্তাকে সুন্দর করে, নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে, নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে, নামাজ আমাদের রাগকে কমায় দেয়। আর একটু জোরে বলেন না। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয়। তো নবী স্পেশাল হলো কোন জায়গায়? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। থাকাটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে, উহুদে যাওয়া আল্লাহর হুকুমে, মক্কায় থাকা আল্লাহর হুকুমে, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে, মেরাজ করাও আল্লাহর হুকুমে, দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে, দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে। মনে রাখবেন, ভালোবাসা একতরফা কখনো হয় না, দুই তরফা হয়। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার স্বামী স্ত্রী, শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয়, তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100 দেওয়ার চেষ্টা করবে, দুজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। তাহলে দুজনের দায়িত্ব আছে না নাই? এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলা আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কি না? তাহলে উপরে ওঠার ধরন হচ্ছে মাথা নিচু রাখা, চোখ নিচে রাখা, বিনয়ী হওয়া। যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ দুই ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম? ভাই জোরে বলেন। আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আর একটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত
পাইবেন তত। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে। কেমন দয়া করেছেন দেখেন, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছেন। সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। আর একটু জোরে বলেন না। যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, ওই নবী বলে তায়েফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। ওই নবী বলে 3 দিন খাবার পাই নাই। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান নাই? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, আসল পাওয়ারফুল। প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে বললে খুশি হবো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালিমার ভিতরে 2টা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্ট 2। 2টা পার্ট মিলে একটি কালিমা। তো মুসা নবীর উম্মত ছিল না, ওনাদেরও তো কালিমা দরকার ছিল। তো ওই সময় কালিমা কেমন ছিল? পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর ট্রামে ছিল মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিল ছিল। সেই অংশটা কি? পার্ট 1। কোন অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 নাকি পার্ট 2? সবাই বলেন না, চেঞ্জ হয়েছে কোনটা, পার্ট 1 না পার্ট 2? প্রত্যেকটা নবীর আমলে পার্ট 1 সেম ছিল, পার্ট 2টা সময়ে সময়ে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো, ওনার উপর যখন দায়িত্ব গেল, কালিমা তখন ওনারটাই ছিল। প্রথম পার্টটা ঠিক ছিল, আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম হলে আসলো। এবার উনি যাওয়ার পরে মুসা নবীর নাম চলে আসলো, বুঝার জন্য বলা। এবার মুসা নবীর যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো। কোন সময় দাউদের নাম কেটে, এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম, এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে। আল্লাহ তাআলা বলে আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিনকে শাফিউল মুজনাবিনকে রাহাতাল আশিকিনকে ইমামুল আম্বিয়াকে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি 2 নম্বরে পাঠাবো না। কারণ 3 নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে, সেটা আমি সইতে পারবো না। আমার নবীকে এমন জায়গায় পাঠাবো কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবে না। আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে, কেউ কাটতেও পারবে না। ভাইয়া, একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন। ভাইয়া, নবীটা কাদের নবী? আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন। ওই মেরাজ ওয়ালা নবীটা কার নবী? আল্লাহ জানে একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করে দান করেছেন। ওই নবীটা ভাই কার নবী? আর একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। ওই নবীটা কার নবী? হাসরের ময়দানে ইয়া নফসির স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন। ওই নবীটা কার নবী? সবাই যখন দাঁড়িয়ে থাকবে নফসি নফসির স্লোগানে, আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন। ওই নবীটা কার নবী? সবাই মিলে বলেন ওই নবীটা কার নবী? আরো জোরে বলেন ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী? আল্লাহ যেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যার কদম থাকতো জমিনে
হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগান। ওই নবীটা কার নবী? যারা বলেন ওই নবী কার নবী? ওই আমার নবী, আমাদের নবী। এটার মধ্যে কত মজা! তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। कुल कायनातेर खालिक के, सब किछु बनाने वाला के কোন আল্লাহ? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। প্রথমেই বলেছি মনের কান লাগবে। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার, প্লিজ প্লিজ একটু, কোন আল্লাহ যার সাজানেতে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই? কোন আল্লাহ যার না দেওয়ার মধ্যে হিকমত আছে? কোন আল্লাহ যিনি অতীত জানেন? কোন আল্লাহ যিনি বর্তমান দেখেন? কোন আল্লাহ যিনি ভবিষ্যৎ জানেন? কোন আল্লাহ যিনি আসমানের খালিক? কোন আল্লাহ যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন? কোন আল্লাহ যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানাইয়েছেন? কোন আল্লাহ যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন? ওই আল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে, ওই আল্লাহ যার কোনো কিছুর মধ্যে ভুল নাই, লা রাইব, সন্দেহ নাই। ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন, ওই নবীর ভিতর যাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হয়েছি। যারা সমঝা করো ইয়ার, আমরা আসিনি ভাইয়া, প্লিজ 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 হাত জোর করে বলছি, আমরা আসিনি, আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হইনি, রব দয়া করে উম্মত বানিয়েছেন। আমাদের নবী নবী হননি, আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে 1 নাম্বার হননি, আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন। আমাদের নবী অর্জন করেননি, আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন। আমাদের নবী চেয়ে নেননি, আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন। আমাদের নবী পড়েননি, আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন। আমার নবী হননি, আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা দান করেছেন। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। জোরে বলেন না, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। উনি জানেন, উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার। উনি জানেন কে কোন জায়গার। তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান। এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ভুলের কারণে, সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন। আমরা নিয়ম বুঝি নাই, বেশি খাইয়া ফেলছি। এবার বলেন, আমরা যে চলি, আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই? বলার মধ্যে ভুল আছে না নাই? তার মধ্যে ভুল আছে না নাই? বসার মধ্যে ভুল আছে না নাই? ব্যবসার মধ্যে ভুল আছে না নাই? সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই? অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়ে করে, 6 মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম। আরো জোরে বলেন না,
অনেকে বাবা বলছে যে পড়ালেখা করতে, ছেলে বলে যে পড়ালেখা করব না, আমি বন্ধুর লগে ব্যবসা করব, এটাই আমার ভবিষ্যৎ, এটাকে আমি উজ্জ্বল দেখতেছি। 6 বছর পরে বলে যে আমি পড়ালেখা করি না, সবচাইতে মারাত্মক ভুল করছি। অর্থাৎ বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই, আমার মনে করার মতো ভুল আছে না নাই, কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুঝ দিয়ে। আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে, রংও হতে পারে। 50% রাইটের সম্ভাবনা, 50% রঙের সম্ভাবনা। জীবনে অনেক সিদ্ধান্ত আপনারও হয়েছে, আমারও হয়েছে, ভালো মনে করে গ্রহণ করেছি, এক সময় গিয়ে দেখলাম এটা জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল। এই কথায় কোনো কেউ দ্বিমত করতে পারবে না। যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে। ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না, কথা বলেন, এক সময় একজনে বলছিল এক টান দেশ না, সে বলে যে না আমি ধোঁয়া সহ্য করতে পারে না, আমার কাশি আসে। তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিছে কি, কেমন পুরুষ হইলা, আরে জোরে জোরে জোরে, তুমি কেমন পুরুষ হইলা, সিগারেট খাইতে পারো না। তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে, পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে। এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে, এখন 10 প্যাকেট। ভুল বললাম? বেশিরভাগ নেশা, বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকেছে পরিচিত মানুষের মাধ্যমে, যাদেরকে বন্ধু বলেছে ওই বন্ধুর মাধ্যমে। আজকে যখন সেই বন্ধুর পাল্লায় পরে ধরা, সিগারেটের কারণে যখন ক্যান্সারের রোগ হয়েছে, ডাক্তারে বলে যে 10 লাখ টাকা লাগবে, এবার বন্ধুরে বলে যে তোর কারণে সিগারেট ধরছি, দেয় 5 লাখ টাকা তুই আমারে দে। তখন সে বলে যে আমি তোমাকে চিনি না, তুই আমারে খাওয়াইছিলি যে। তখন সে বলে যে আমি বিষ দিলে কি বিষ খাবিনি, ডাইরেক্ট ফল্টি মারিয়া দিছে। জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন একটা কথা, কিছু কথা তিক্ত হলেও মনে বসাই নিতে পারলে, মাথায় বসাই নিতে পারলে আপনার জীবন চলা সহজ এবং সুন্দর হবে। সে অন্যকে ক্ষমা করে আল্লাহ তারে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে, যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে, আরেকটু জোরে, যে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে আল্লাহ তাকে, আরেকটু জোরে বলেন না, যে স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে আল্লাহ তাকে অপছন্দ করে, অপছন্দ করে, আরেকটু জোরে বলেন না, পছন্দ করে। তা আমাদেরকে কার পছন্দের হতে হবে? জোরে বলেন না কার? এবার একটা কথা বলি, পাহাড়ে উঠার সময় আর পাহাড়ে নামার সময় কখনো খেয়াল করছেন কিনা জানি না, যখন উপরের দিকে উঠে আর নিচের দিকে নামে, আমরা কোন দিকে উঠতে চাই? উপরের দিকে উঠতে চাই নাকি নিচের দিকে নামতে চাই? ভাই একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আমরা কি জীবনে উপরের দিকে উঠতে চাই নাকি নিচে নামতে চাই? এবার আপনি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেন, তখন আপনার নজর এবং মাথা কোন দিকে থাকে? খেয়াল করে দেখেন তো, পাহাড়ে ওঠার সময় আপনার নজর মাথা কোন দিকে থাকে? আর নিচের দিকে নামার সময় উপরে। যখন আপনি সিঁড়ি থেকে নামবেন তখন দেখবেন ওই মাথাটা, ওই নজরটা একরকম, যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন অন্যরকম। যখন আপনার শরীরটা পিছনের দিকে ভার মারবে, আপনি উপরের দিকে উঠবেন, তখন আপনার মাথাটা একটু নিচের দিকে থাকে। জোরে বলেন না? মাথা কিন্তু এরকম করে কেউ যায়, কিন্তু নিচের দিকে নামার সময় রাস্তা যেহেতু সহজ হয়, উপরে উঠা কঠিন, নিচে নামা। উপরে উঠতে যদি 10 মিনিট লাগে, নিচে নামতে লাগবে মাত্র 3 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আমরা উঠতে চাই উপরে, আমরা উঠতে চাই উপরে। তো উপরে উঠার ধরনটা হচ্ছে বেশিরভাগ সময় কি, মাথা নিচু, তার মানে বিনয়ী। জোরে বলেন না? আর নিচে নামার সময় একটু মাথাটা উপর থাকে, কারণ সহজ, অহংকারী। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়ায় গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। মনে রাখবেন এই কথা। আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে। কয়টা সৃষ্টিকে? জোরে বলতে হবে, কয়টা? দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন, আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে,
সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে, 19-20 জীবনে করে সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সবসময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সবসময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই, সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। জোরে বলেন না। জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে। একমাত্র মানুষ তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিশুর বিষ। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? এবার বলেন, হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? হিসাব নিবেন কে? এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার? মানুষের বিচার? মানুষের বিচার কেন সাগরের বিচার নিবেন না? আল্লাহ আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতারও কোনো হিসাব নাই, ফেরেশতারও কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো? আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব জোরে বলতে হবে, হিসাব। স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। হাসরের ময়দানে হিসাব। কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া? তুমি বলেন কয়টা? উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন। কয়টা সৃষ্টিকে? দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, আবার হিসাবও নেবেন। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন, বরফ কি সেটাও চিনাই দিয়েছেন। বরফ কতটুক হলে শরীর সইবে সেই বুঝো, আগুন কতটুক হলে জ্বলে যাব সেই বুঝো। এই বুঝার না বুঝেও যদি আপনি আমি আগুনে জাপ দিই, দোষ কার? জোরে বলেন, দোষ কার? আল্লাহ চিনে দিয়েছেন এটা ভালো, এটা খারাপ। আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি, এটা জাহান্নামী। আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গলকর, এটা তোমার জন্য অকল্যাণকর। এরপরেও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই, দোষ কার? জোরে বলেন, দোষ কার? আরেকটু জোরে বলেন, দোষ কার? আমাদের। এখানে আল্লাহর কোনো হাত? জোরে বলেন না, বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত? কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল? ভাই বলেন না, যার সিদ্ধান্তে কোনো ভুল? এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন? জানে কে? যে দিয়েছেন। জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন। এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই, গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজে অবজার্ভ করছি, নিজে গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে। আমি বলবো না, আপনারা বলেন। পাঠালেন সবার আগে। জোরে বলেন, পাঠালেন সবার আগে। আল্লাহ চাইলে তো মাঝখানেও পাঠাইতে পারতেন, 2 নম্বরেও পাঠাইতে পারতেন, 5 নম্বরেও পাঠাইতে পারতেন, 10 নম্বরেও পাঠাইতে পারতেন, 1 লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000 যাই হোক, আল্লাহ ভালো জানে।
হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না, আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী আছে যে আল্লাহ জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ যে নবীটাকে বানাইছে, আল্লাহ যে রাখছেন, এটা কি জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? স্পেশালটাকে পাঠাবা না? রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাও। আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক। একটু জোরে বলেন না। আগে আমার ইসহাক যাক, আগে আমার ইমরান যাক, আগে আমার শির যাক, আগে আমার দানিয়াল যাক। আসতেছে আসতেছে আসতেছে। কত সৌভাগ্যবান আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন। এক এক সময়ে আল্লাহর হুকুমে এক একজন আসতেছেন। স্পেশালটাকে এখনো পাঠাচ্ছে না। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন কার? কথা বলেছেন কার? আনে ওয়ালা আ গয়া। জোরসে গাও না ইয়া সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময়ে আসলো। প্রত্যেকটা নবী প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক এক নবীকে এক এক সময় যে পাঠিয়েছেন ওই সময়ের চাহিদা ফিলাবের সমস্ত কোয়ালিটি আল্লাহ ওই নবীর ভিতরে, রাসূলের ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসতেছে জিবরাইল বলে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে রাখো, কখন পাঠাইতে হবে আমার জানা আছে। আগে অমুককে অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক। যাইতে যাইতে আস্তে আস্তে নবীর লিস্টিতে আর কোন নবী নাই। জোরে বলেন না, নবীর লিস্টিতে আর কোন নবী নাই, রাসূলের লিস্টিতে আর কোন রাসূল নাই। এবার আল্লাহ যে বিধান বানিয়েছেন, আল্লাহ তো বিধান ভঙ্গ করবে না। যিনি আইন বানায় উনি তো আইন ভঙ্গ করে না। এবার আল্লাহর গোডাউনের ভিতরে নবী বলতে আর কেউ নাই, রাসূল বলতে আর কেউ নাই। একজন আছে, কাদেরটা? কাদের নবী আছে? জোরে বলেন না, কাদের নবী আছে? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবেন। ও নবীর উম্মতরা একটু খুশি মনে বলেন না তো। এবার আমাদের নবীকে পাঠাবেন। কোন নবী? যিনি আল্লাহর হাবিব, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কোরআনের ভাষায় রাউফুর রহিম, যিনি হচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর একটু জোরে। ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহর কালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও জগৎবাসী, যেটা যাচ্ছে, যাকে পাঠাচ্ছি যেমন তেমন মনে করিও না। এটা আমি আল্লাহর স্পেশাল নবী, এটা আমার হাবিব নবী। আর একটু জোরে বলেন। এবার বানালেন আগে, পাঠালেন সবার।
এবার আসেন জিনিসটা একটু বুঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। এই রোড এটা 1 বছর পর হলো আমরা কোন রকম চালাই মানাই নিয়ে চলতে পারবো, কিন্তু যেভাবে জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে সেভাবে তো ইনকাম বাড়তেছে না। সাধারণ জনগণ থাকতে চলতে যখন কষ্ট হয়ে যায়, একজন বাবা যখন, একজন মা যখন নিজে ক্ষুধার্ত থেকে মেনে নিল, ঘরে গিয়ে যখন দেখে খাবার অভাবে সন্তানের চোখের পানি, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। এখন যে ইনকামটা করে সেই ইনকাম দিয়ে সংসার চালানো তো বড় মুশকিল হয়ে যাচ্ছে। কি ঘর ভাড়া দিবে, নাকি ইলেকট্রিসিটির ভাড়া দিবে, নাকি এই খরচ, নাকি ওই খরচ, নাকি খাবার খরচ, কোনটা দিবে হিমশিম খেয়ে যাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ এখানে আছে, আছে না নাই? দাম বাড়তেছে জিনিসের, কিন্তু ইনকাম মনে রাখবেন, জিনিসের দাম বাড়তেছে, ইনকাম বাড়ে, এটা সমাধান নয়। সরকার প্রধানের কাছে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন আবদার রাখতে চাই, এমন কিছু ব্যবস্থা নিন যেন দ্রব্য মূল্যের দামটা মানুষের নাগালে থাকে। কারণ আপনি যেহেতু একটা জায়গায় বসেছেন, কম বেশি সবকিছু সম্পর্কে আইডিয়া আপনার আছে, অভিজ্ঞতা আপনার আছে, কোন পদ্ধতিতে কাজ করলে কিভাবে কি হবে সেটাও আপনার ভালো করে জানা আছে। আমাদের পক্ষে যেটা করা কঠিন, আপনার পক্ষে সেটা করা তত সহজ। মনে রাখবেন ভাইয়েরা, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। যার কাছে খালি জায়গা আছে, জমিন আছে, সামর্থ্য সুযোগ আছে, চাষ করার চেষ্টা করবে। তো আমাদের এখানে কি চাষ করার কোনো সুযোগ বলেন? আমাদের যেখানে এখন আমরা আছি এখানে চাষ করার কোনো সুযোগ? কিন্তু বাংলাদেশের অনেক এমন জায়গা আছে যেখানে চাষ করার সুযোগ। তো আমরা যদি এই চাষটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি, ফল ফলাদি বেশি ফুলাতে পারি, তাহলে কিছুটা হলো একটা সুযোগ আছে না নাই? তো যে অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি অদম্যযোগ্য করতে চাই, সেটা হচ্ছে আপনি সব ডাইন বাম ভালো করে জানেন, প্লাস মাইনাসও ভালো করে বুঝেন। কাকে কিভাবে ধরলে, কোন জায়গায় ধরলে, কোন জায়গায় করলে, আপনি কোন জায়গায় কি করলে, এটা সব আপনি ভালো করে জানেন। আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুখ দিয়ে না বললেও রুহ থেকে তো আপনার কাছে চলে যায়। এবার সত্যিকার একটা কথা বলেন, আমাদের উন্নয়নের দরকার, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের টার্মিনালের দরকার, আমাদের সবকিছুর দরকার। এটার চাইতে বেশি দরকার দ্রব্য মূল্যের জিনিস, চাউলের দরকার বেশি, তরকারির দরকার, এগুলো প্রত্যেক দিন লাগতেছে। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আজকের এই সমস্ত বাঙালি জনতার পক্ষ থেকে আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন রুহ থেকে আপনার জন্য দোয়া আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর যাদের কাছে খালি জায়গা আছে, আপনারা চাষাবাদের দিকে একটু মনোযোগ দিবেন। ও যে কথাটা বলতে চেয়েছি, দিন দিন পানির লেয়ার বাড়তেছে না কমতেছে? আর একটু জোরে বলেন। ঢাকা শহরে যায় দেখবেন পানির লেয়ার, এটার কারণ কি জানেন? এই পানির লেয়ারের অর্ধেক জায়গা ফিল আপ করে বৃষ্টি। তো বৃষ্টিটা যখন উপর থেকে পড়ে মাটিতে যায়, মাটি তখন চুষে নেয়। মাটি তখন কি করে? ওই মাটি চুষে ওই পানিগুলো আবার ভিতরে চলে যায়। কিন্তু আমরা এমন ভাবে কনক্রিটের শহর বানাই ফেলছি, ওই মাটিতে আর পড়ার সুযোগ, যার কারণে মাটি আর পানি নেওয়ার সুযোগ, ওই পানিগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যারাই দালান বানবেন, এমন একটা জায়গা রেখে বানবেন এখন থেকে, এটা আমার একটা অনুরোধ। যদি আমরা একে অন্যের ভালো চাই, অন্তত মাটিয়ে যেন পানি পায়, ওই বৃষ্টির পানিটা যেন মাটিতে পড়ে ভিতরে যাওয়ার সুযোগ পায়। কারণ যেভাবে দালান হচ্ছে, যেভাবে রোড কনক্রিট হচ্ছে, এভাবে পানি ভিতরে যাওয়ার কোনো সুযোগ
আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চাই শান্তি প্রশান্তি, পায় না কেউ, কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে, একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন। রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়, উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলেন আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়, আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন, আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সওয়াব কখন হয় জানেন? রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। রব যখন খুশি হয় তখন সেটা কি হয়? সওয়াব হয়। ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছে। আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি না পড়লে কি, এবার পড়লে পড়ুক না পড়লে নাই, বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর। তবে এতটুকু মনে রাখবি, একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? স্বাধীনতা, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখাই বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান, কেউ আপনাকে নিষেধ করবে? ফেরেশতা এসে নিষেধ করবে না। আপনি যদি এখন গাঁজা খাইতে যান, ফেরেশতা এসে নিষেধ করবে না। যা করার করেন, কিন্তু হিসাব হবে হাসরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক 2 দিনের গড়টা 2 ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই। তাই 2 দিনের সুখকে মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে, তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায়, হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই 2 জগতে, আমাদের বিনয়ী হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। একটু জোরে বলতে হবে, দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া। দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে এবার মজা বুঝ, এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায়, তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায়, তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনে ওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে,
যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহর থেকে ক্ষমা আশা করো। আমাদের ভুল আছে না নাই? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। সবগুলা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন মাঝখানের সে গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলো দরকার, এগুলা নামাজ মাধ্যমে হয়ে যায়। নামাজ আমাদের চিন্তাকে সুন্দর করে, নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে, নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে, নামাজ আমাদের রাগকে কমায় দেয়। আর একটু জোরে বলেন না। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয়। তো নবী স্পেশাল হলো কোন জায়গায়? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। থাকাটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে, উহুদে যাওয়া আল্লাহর হুকুমে, মক্কায় থাকা আল্লাহর হুকুমে, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে, মেরাজ করাও আল্লাহর হুকুমে, দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে, দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে। মনে রাখবেন, ভালোবাসা একতরফা কখনো হয় না, দুই তরফা হয়। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার স্বামী স্ত্রী, শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, সির্ফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয়, তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100-100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100-100 দেওয়ার চেষ্টা করবে, দুজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। তাহলে দুজনের দায়িত্ব আছে না নাই? এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলা আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কি না? তাহলে উপরে উঠার ধরন হচ্ছে মাথা নিচু রাখা, চোখ নিচে রাখা, বিনয়ী হওয়া। যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ দুই ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম? ভাই জোরে বলেন। আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আর একটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেকজনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত।
এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত পাইবেন তত। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে। কেমন দয়া করেছেন দেখেন, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছে। সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। আর একটু জোরে বলেন না। যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন, ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, ওই নবী বলে তায়েফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। ওই নবী বলে 3 দিন খাবার পাই নাই। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান নাই? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, আসল পাওয়ারফুল। প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে বললে খুশি হবো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালিমার ভিতরে 2টা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পার্ট 2। 2টা পার্ট মিলে একটি কালিমা। তো মুসা নবীর উম্মত ছিল না, ওনাদেরও তো কালিমা দরকার ছিল। তো ওই সময় কালিমা কেমন ছিল? পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর ট্রামে ছিল মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিল ছিল। সেই অংশটা কি? পার্ট 1। কোন অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 নাকি পার্ট 2? সবাই বলেন না, চেঞ্জ হয়েছে কোনটা, পার্ট 1 না পার্ট 2? প্রত্যেকটা নবীর আমলে পার্ট 1 সেম ছিল, পার্ট 2টা সময়ে সময়ে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো, ওনার উপর যখন দায়িত্ব গেল, কালিমা তখন ওনারটাই ছিল। প্রথম পার্টটা ঠিক ছিল, আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম হলে আসলো। এবার উনি যাওয়ার পরে মুসা নবীর নাম চলে আসলো, বুঝার জন্য বলা। এবার মুসা নবীর যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো। কোন সময় দাউদের নাম কেটে, হয় এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম, এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে। আল্লাহ তাআলা বলে আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিনকে শাফিউল মুজনাবিনকে রাহাতাল আশিকিনকে ইমামুল আম্বিয়াকে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি 2 নম্বরে পাঠাবো না। কারণ 3 নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে, সেটা আমি সইতে পারবো না। আমার নবীকে এমন জায়গায় পাঠাবো কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবে না। আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে, কেউ কাটতেও পারবে না। ভাইয়া, একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন। ভাইয়া, নবীটা কাদের নবী? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন। ওই মেরাজ ওয়ালা নবীটা কার নবী? আল্লাহ জানে একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করে দান করেছেন। ওই নবীটা ভাই কার নবী? আর একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। ওই নবীটা কার নবী? হাসরের ময়দানে ইয়া নফসির স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন। ওই নবীটা কার নবী? সবাই যখন দাঁড়িয়ে থাকবে নফসি নফসির স্লোগানে, আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন। ওই নবীটা কার নবী? সবাই মিলে বলেন ওই নবীটা কার নবী? আরো জোরে বলেন ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী?
আল্লাহ যেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগান। ওই নবীটা কার নবী? যারা বলেন ওই নবী কার নবী? ওই আমার নবী, আমাদের নবী। এটার মধ্যে কত মজা! তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। कुल कायनातेर खालिक के, सब किछु बनाने वाला के কোন আল্লাহ? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। প্রথমেই বলেছি মনের কান লাগবে। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার, প্লিজ প্লিজ একটু, কোন আল্লাহ যার সাজানেতে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই? কোন আল্লাহ যার না দেওয়ার মধ্যে হিকমত আছে? কোন আল্লাহ যিনি অতীত জানেন? কোন আল্লাহ যিনি বর্তমান দেখেন? কোন আল্লাহ যিনি ভবিষ্যৎ জানেন? কোন আল্লাহ যিনি আসমানের খালিক? কোন আল্লাহ যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন? কোন আল্লাহ যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানাইয়েছেন? কোন আল্লাহ যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন? ওই আল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে, ওই আল্লাহ যার কোনো কিছুর মধ্যে ভুল নাই, লা রাইব, সন্দেহ নাই। ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন, ওই নবীর ভিতর যাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত হয়েছি। যারা সমঝা করো ইয়ার, আমরা আসিনি ভাইয়া, প্লিজ 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 হাত জোড় করে বলছি, আমরা আসিনি, আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হইনি, রব দয়া করে উম্মত বানিয়েছেন। আমাদের নবী নবী হননি, আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি, আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন। আমাদের নবী অর্জন করেননি, আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন। আমাদের নবী চেয়ে নেননি, আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন। আমাদের নবী পড়েননি, আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন। আমার নবী হননি, আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা দান করেছেন। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। জোরে বলেন না, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। উনি জানেন, উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার। উনি জানেন কে কোন জায়গার। তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান। এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ভুলের কারণে, সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন। আমরা নিয়ম বুঝি নাই, বেশি খাইয়া ফেলছি। এবার বলেন, আমরা যে চলি, আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই? বলার মধ্যে ভুল আছে না নাই? তার মধ্যে ভুল আছে না নাই? বসার মধ্যে ভুল আছে না নাই? ব্যবসার মধ্যে ভুল আছে না নাই? সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই? অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়ে করে, 6 মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম। আরো জোরে বলেন না। অনেকে
আমাকে বাবা বলছে যে পড়ালেখা করতে, ছেলে বলে যে পড়ালেখা করব না, আমি বন্ধুর লগে ব্যবসা করব, এটাই আমার ভবিষ্যৎ, এটাকে আমি উজ্জ্বল দেখতেছি। 6 বছর পরে বলে যে আমি পড়ালেখা করি না, সবচেয়ে মারাত্মক ভুল করছি। অর্থাৎ বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই, আমার মনে করার মতো ভুল আছে না নাই, কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুঝ দিয়ে। আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে, রংও হতে পারে। 50% রাইটের সম্ভাবনা, 50% রঙের সম্ভাবনা। জীবনে অনেক সিদ্ধান্ত আপনারও হয়েছে, আমারও হয়েছে, ভালো মনে করে গ্রহণ করেছি। এক সময় গিয়ে দেখলাম এটা জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল। এই কথায় কোনো কেউ দ্বিমত করতে পারবে না। যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে। ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না, কথা বলেন, এক সময় একজনে বলছিল এক টান দেশ না, সে বলে যে না আমি ধোঁয়া সহ্য করতে পারেন, আমার কাশি আসে। তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিছে কি, কেমন পুরুষ হইলা, আরে জোরে জোরে জোরে, তুমি কেমন পুরুষ হইলা, সিগারেট খাইতে পারো না? তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে, পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে। এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে, এখন 10 প্যাকেট। ভুল বললাম? বেশিরভাগ নেশা, বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকেছে পরিচিত মানুষের মাধ্যমে, যাদেরকে বন্ধু বলেছে ওই বন্ধুর মাধ্যমে। আজকে যখন সেই বন্ধুর পাল্লায় পরে ধরা, সিগারেটের কারণে যখন ক্যান্সারের রোগ হয়েছে, ডাক্তারে বলে যে 10 লাখ টাকা লাগবে। এবার বন্ধুরে বলে যে তোর কারণে সিগারেট ধরছি, দেয় 5 লাখ টাকা তুই আমারে দে। তখন সে বলে যে আমি তোমাকে চিনি না, তুই আমারে খাওয়াইছিলি যে। তখন সে বলে যে আমি বিষ দিলে কি বিষ খাবিনি, ডাইরেক্ট ফল্টি মাইরা দিছে। জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন একটা কথা, কিছু কথা তিক্ত হলেও মনে বসাই নিতে পারলে, মাথায় বসাই নিতে পারলে আপনার জীবন চলা সহজ এবং সুন্দর হবে। সে অন্যকে ক্ষমা করে আল্লাহ তারে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে, যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে। আরেকটু জোরে, যে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে আল্লাহ তাকে। আরেকটু জোরে বলেন না। যে স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে আল্লাহ তাকে অপছন্দ করে, অপছন্দ করে। আরেকটু জোরে বলেন না। পছন্দ করে। তা আমাদেরকে কার পছন্দের হতে হবে? জোরে বলেন না কার? এবার একটা কথা বলি, পাহাড়ে উঠার সময় আর পাহাড়ে নামার সময় কখনো খেয়াল করছেন কিনা জানি না, যখন উপরের দিকে উঠে আর নিচের দিকে নামে, আমরা কোন দিকে উঠতে চাই? উপরের দিকে উঠতে চাই নাকি নিচের দিকে নামতে চাই? ভাই একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আমরা কি জীবনে উপরের দিকে উঠতে চাই নাকি নিচে নামতে চাই? এবার আপনি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেন, তখন আপনার নজর এবং মাথা কোন দিকে থাকে? খেয়াল করে দেখেন তো, পাহাড়ে উঠার সময় আপনার নজর মাথা কোন দিকে থাকে? আর নিচের দিকে নামার সময় উপরে। যখন আপনি সিঁড়ি থেকে নামবেন তখন দেখবেন ওই মাথাটা, ওই নজরটা একরকম, যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন অন্যরকম। যখন আপনার শরীরটা পিছনের দিকে ভার মারবে, আপনি উপরের দিকে উঠবেন, তখন আপনার মাথাটা একটু নিচুর দিকে থাকে। জোরে বলেন না। মাথা কিন্তু এরকম করে কেউ যায়, কিন্তু নিচের দিকে নামার সময় রাস্তা যেহেতু সহজ হয়, উপরে উঠা কঠিন, নিচে নামা। উপরে উঠতে যদি 10 মিনিট লাগে, নিচে নামতে লাগবে মাত্র 3 মিনিট। কথা বলেন ঠিক কি না? আমরা উঠতে চাই উপরে, আমরা উঠতে চাই উপরে। তো উপরে উঠার ধরনটা হচ্ছে বেশিরভাগ সময় কি মাথা নিচু, তার মানে বিনয়ী। জোরে বলেন না। আর নিচে নামার সময় একটু মাথাটা উপর থাকে, কারণ সহজ, অহংকারী। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়ায় গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। মনে রাখবেন এই কথা। আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে। কয়টা সৃষ্টিকে? জোরে বলতে হবে, কয়টা? দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন, আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে,
সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে 19-20 জীবনে করে সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই, সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। জোরে বলেন না। জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে। একমাত্র মানুষ তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিশুর বিষ। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? এবার বলেন, হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? হিসাব নিবেন কে? এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার? মানুষের বিচার? মানুষের বিচার কেন সাগরের বিচার নিবেন না? আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতারে কোনো হিসাব নাই, ফেরেশতারে কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো? আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব জোরে বলতে হবে, হিসাব। স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। হাসরের ময়দানে হিসাব। কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া? বলেন কয়টা? উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন। কয়টা সৃষ্টিকে? দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, আবার হিসাবও নেবেন। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন, বরফ কি সেটাও চিনাই দিয়েছেন। বরফ কতটুক হলে শরীর সইবে সেই বুঝো, আগুন কতটুক হলে জ্বলে যাব সেই বুঝো। এই বুঝার না বুঝেও যদি আপনি আমি আগুনে জাপ দিই, দোষ কার? জোরে বলেন, দোষ কার? আল্লাহ চিনে দিয়েছেন এটা ভালো, এটা খারাপ। আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি, এটা জাহান্নামী। আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গলকর, এটা তোমার জন্য অকল্যাণকর। এরপরেও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই, দোষ কার? জোরে বলেন, দোষ কার? আরেকটু জোরে বলেন, দোষ কার? আমাদের। এখানে আল্লাহর কোনো হাত? জোরে বলেন না, বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত? কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল? ভাই বলেন না, যার সিদ্ধান্তে কোনো ভুল? এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন? জানে কে? যে দিয়েছেন। জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন। এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই, গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজেই অবজার্ভ করছি, নিজেই গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে। আমি বলবো না, আপনারা বলেন। পাঠালেন সবার আগে। জোরে বলেন, পাঠালেন সবার আগে। আল্লাহ চাইলে তো মাঝখানেও পাঠাইতে পারতেন, 2 নম্বরেও পাঠাইতে পারতেন, 5 নম্বরেও পাঠাইতে পারতেন, 10 নম্বরেও পাঠাইতে পারতেন, 1 লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000 যাই হোক, আল্লাহই ভালো জানে।
হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না, আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী আছে যে আল্লাহ জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ যে নবীটারে বানাইছে, আল্লাহ যে রাখছেন, এটা কি জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? স্পেশালটাকে পাঠাবা না? রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাও। আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক। একটু জোরে বলেন না। আগে আমার ইসহাক যাক, আগে আমার ইমরান যাক, আগে আমার শির যাক, আগে আমার দানিয়াল যাক। আসতেছে আসতেছে আসতেছে। কত সৌভাগ্যবান আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন। এক এক সময়ে আল্লাহর হুকুমে এক একজন আসতেছেন। স্পেশালটাকে এখনো পাঠাচ্ছে না। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন কার? কথা বলেছেন কার? আনে ওয়ালা আ গয়া। জোরসে গাও না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময়ে আসলো। প্রত্যেকটা নবী প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক এক নবীকে এক এক সময় যে পাঠিয়েছেন ওই সময়ের চাহিদা ফিলাবের সমস্ত কোয়ালিটি আল্লাহ ওই নবীর ভিতরে, রাসূলের ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসতেছে জিবরাইল বলে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে রাখো, কখন পাঠাইতে হবে আমার জানা আছে। আগে অমুককে অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক। যাইতে যাইতে আস্তে আস্তে নবীর লিস্টিতে আর কোন নবী নাই। জোরে বলেন না, নবীর লিস্টিতে আর কোন নবী নাই। রাসূলের লিস্টিতে আর কোন রাসূল নাই। এবার আল্লাহ যে বিধান বানিয়েছেন, আল্লাহ তো বিধান ভঙ্গ করবে না। যিনি আইন বানায় উনি তো আইন ভঙ্গ করে না। এবার আল্লাহর গোডাউনের ভিতরে নবী বলতে আর কেউ নাই, রাসূল বলতে আর কেউ নাই। একজন আছে, কাদেরটা? কাদের নবী আছে? জোরে বলেন না, কাদের নবী আছে? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবে। ও নবীর উম্মতেরা একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের নবীকে পাঠাবেন। কোন নবী? যিনি আল্লাহর হাবিব, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কোরআনের ভাষায় রাউফুর রহিম, যিনি হচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর একটু জোরে। ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহর কালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও জগৎবাসী, যেটা যাচ্ছে, যাকে পাঠাচ্ছি যেমন তেমন মনে করিও না। এটা আমি আল্লাহর স্পেশাল নবী, এটা আমার হাবিব নবী। আর একটু জোরে বলেন। এবার বানালেন আগে, পাঠালেন সবার।
এবার আসেন জিনিসটা একটু বুঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টর পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। এই রোড এটা 1 বছর পর হলো আমরা কোন রকম চালাই মানাই নিয়ে চলতে পারবো, কিন্তু যেভাবে জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে সেভাবে তো ইনকাম বাড়তেছে না। সাধারণ জনগণ থাকতে চলতে যখন কষ্ট হয়ে যায়, একজন বাবা যখন, একজন মা যখন নিজে ক্ষুধার্ত থেকে মেনে নিল, ঘরে গিয়ে যখন দেখে খাবার অভাবে সন্তানের চোখের পানি, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। এখন যে ইনকামটা করে সেই ইনকাম দিয়ে সংসার চালানো তো বড় মুশকিল হয়ে যাচ্ছে। কি ঘর ভাড়া দিবে, নাকি ইলেকট্রিসিটির ভাড়া দিবে, নাকি এই খরচ, নাকি ওই খরচ, নাকি খাবার খরচ, কোনটা দিবে? হিমশিম খেয়ে যাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ এখানে আছে, আছে না নাই? দাম বাড়তেছে জিনিসের, কিন্তু ইনকাম বাড়তেছে না। মনে রাখবেন, জিনিসের দাম বাড়তেছে, ইনকাম বাড়ে, এটা সমাধান নয়। সরকার প্রধানের কাছে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন আবদার রাখতে চাই, এমন কিছু ব্যবস্থা নিন যেন দ্রব্য মূল্যের দামটা মানুষের নাগালে থাকে। কারণ আপনি যেহেতু একটা জায়গায় বসেছেন, কম বেশি সব কিছু সম্পর্কে আইডিয়া আপনার আছে, অভিজ্ঞতা আপনার আছে, কোন পদ্ধতিতে কাজ করলে কিভাবে কি হবে সেটাও আপনার ভালো করে জানা আছে। আমাদের পক্ষে যেটা করা কঠিন, আপনার পক্ষে সেটা করা তত সহজ। মনে রাখবেন ভাইয়েরা, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টর পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। যার কাছে খালি জায়গা আছে, জমিন আছে, সামর্থ্য সুযোগ আছে, চাষ করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে কি চাষ করার কোনো সুযোগ বলেন? আমাদের যেখানে এখন আমরা আছি এখানে চাষ করার কোনো সুযোগ? কিন্তু বাংলাদেশের অনেক এমন জায়গা আছে যেখানে চাষ করার সুযোগ। তো আমরা যদি এই চাষটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি, ফল ফলাদি বেশি ফুলাতে পারি, তাহলে কিছুটা হলো একটা সুযোগ আছে না নাই? তো যে অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি অদমযোগ্য করতে চাই, সেটা হচ্ছে আপনি সব ডাইন বাম ভালো করে জানেন, প্লাস মাইনাসও ভালো করে বুঝেন। কাকে কিভাবে ধরলে, কোন জায়গায় ধরলে, কোন জায়গায় করলে, আপনি কোন জায়গায় কি করলে, এটা সব আপনি ভালো করে জানেন। আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুখ দিয়ে না বললেও রু থেকে তো আপনার কাছে চলে যায়। এবার সত্যিকার একটা কথা বলেন, আমাদের উন্নয়নের দরকার, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের টার্মিনালের দরকার, আমাদের সবকিছুর দরকার। এটার চাইতে বেশি দরকার দ্রব্য মূল্যের জিনিস, চাউলের দরকার বেশি, তরকারির দরকার, এগুলো প্রত্যেকদিন লাগতেছে। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আজকের এই সমস্ত বাঙালি জনতার পক্ষ থেকে আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন রু থেকে আপনার জন্য দোয়া আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর যাদের কাছে খালি জায়গা আছে, আপনারা চাষাবাদের দিকে একটু মনোযোগ দিবেন। ও যে কথাটা বলতে চেয়েছি, দিন দিন পানির লেয়ার বাড়তেছে না কমতেছে? আর একটু জোরে বলেন। ঢাকা শহরে যায় দেখবেন পানির লেয়ার, এটার কারণ কি জানেন? এই পানির লেয়ারের অর্ধেক জায়গা ফিল আপ করে বৃষ্টি, তো বৃষ্টিটা যখন উপর থেকে পড়ে মাটিতে যায়, মাটি তখন চুষে নেয়। মাটি তখন কি করে? ওই মাটি চুষে ওই পানিগুলো আবার ভিতরে চলে যায়। কিন্তু আমরা এমন ভাবে কনক্রিটের শহর বানাই ফেলছি, ওই মাটিতে আর পড়ার সুযোগ, যার কারণে মাটি আর পানি নেওয়ার সুযোগ, ওই পানিগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যারাই দালান বানবেন, এমন একটা জায়গা রেখে বানবেন এখন থেকে, এটা আমার একটা অনুরোধ। যদি আমরা একে অন্যের ভালো চাই, অন্তত মাটিয়ে যেন পানি পায়, ওই বৃষ্টির পানিটা যেন মাটিতে পড়ে ভিতরে যাওয়ার সুযোগ পায়। কারণ যেভাবে দালান হচ্ছে, যেভাবে রোড কনক্রিট হচ্ছে, এভাবে পানি ভিতরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন।
মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চাই শান্তি প্রশান্তি, পায় না কেউ, কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে, একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন। রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়, উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলছেন, আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়, আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন, আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সওয়াব কখন হয় জানেন? রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। রব যখন খুশি হয় তখন সেটা কি হয়? সওয়াব হয়। ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছে। আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি না পড়লে কি, এবার পড়লে পড়ুক না পড়লে নাই, বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর, তবে এতটুকু মনে রাখবি একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? স্বাধীনতা, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখাই বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান, কেউ আপনাকে নিষেধ করবে? ফেরেশতা এসে নিষেধ করবে না। আপনি যদি এখন গাঁজা খাইতে যান, ফেরেশতা এসে নিষেধ করবে না। যা করার করেন, কিন্তু হিসাব হবে হাসরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক 2 দিনের 2 ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই। তাই 2 দিনের সুখকে মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে, তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায়, হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই 2 জগতে, আমাদের বিনয়ী হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। তাই একটু জোরে বলতে হবে, দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া, দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে এবার মজা বুঝ, এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না, কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায় তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায় তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনে ওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে। যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য
আল্লাহর থেকে ক্ষমা আশা করো। আমাদের ভুল আছে না নাই? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। সবগুলা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন মাঝখানের সে গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলো দরকার, এগুলা নামাজ মাধ্যমে হয়ে যায়। নামাজ আমাদের চিন্তাকে সুন্দর করে, নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে, নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে, নামাজ আমাদের রাগকে কমায় দেয়। আর একটু জোরে বলেন না। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয়। তো নবী স্পেশাল হলো কোন জায়গায়? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। থাকাটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে, উহুদে যাওয়া আল্লাহর হুকুমে, মক্কায় থাকা আল্লাহর হুকুমে, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে, মেরাজ করাও আল্লাহর হুকুমে, দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে, দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে। মনে রাখবেন, ভালোবাসা একতরফা কখনো হয় না, দুই তরফা হয়। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার স্বামী স্ত্রী, শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, সির্ফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয়, তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100 দেওয়ার চেষ্টা করবে, দুজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। তাহলে দুজনের দায়িত্ব আছে না নাই? এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলা আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কি না? তাহলে উপরে উঠার ধরন হচ্ছে মাথা নিচু রাখা, চোখ নিচে রাখা, বিনয়ী হওয়া। যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ দুই ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম? ভাই জোরে বলেন। আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আর একটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত।
এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত পাইবেন তত। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে। কেমন দয়া করেছেন দেখেন, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছে। সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। আর একটু জোরে বলেন না। যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, ওই নবী বলে তায়েফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। ওই নবী বলে 3 দিন খাবার পাই নাই। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান নাই? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, আসল পাওয়ারফুল। প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে বললে খুশি হবো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালিমার ভিতরে 2টা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পার্ট 2। 2টা পার্ট মিলে একটি কালিমা। তো মূসা নবীর উম্মত ছিল না, ওনাদেরও তো কালিমা দরকার ছিল। তো ওই সময় কালিমা কেমন ছিল? পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীর ট্রামে ছিল মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিল ছিল। সেই অংশটা কি? পার্ট 1। কোন অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 নাকি পার্ট 2? সবাই বলেন না, চেঞ্জ হয়েছে কোনটা, পার্ট 1 না পার্ট 2? প্রত্যেকটা নবীর আমলে পার্ট 1 সেম ছিল, পার্ট 2টা সময়ে সময়ে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো, ওনার উপর যখন দায়িত্ব গেল, কালিমা তখন ওনারটাই ছিল। প্রথম পার্টটা ঠিক ছিল, আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম হলে আসলো। এবার উনি যাওয়ার পরে মূসা নবীর নাম চলে আসলো, বুঝার জন্য বলা। এবার মূসা নবীর যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো। কোন সময় দাউদের নাম কেটে হয় এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম, এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে। আল্লাহ তাআলা বলে আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিনকে শাফিউল মুজনাবিনকে রাহাতাল আশিকিনকে ইমামুল আম্বিয়াকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি 2 নম্বরে পাঠাবো না। কারণ 3 নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে, সেটা আমি সইতে পারবো না। আমার নবীকে এমন জায়গায় পাঠাবো কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবে না। আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে, কেউ কাটতেও পারবে না। ভাইয়া, একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন। ভাইয়া, নবীটা কাদের নবী? আর একটু জোরে বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন। ওই মেরাজ ওয়ালা নবীটা কার নবী? আল্লাহ জানে একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করে দান করেছেন। ওই নবীটা ভাই কার নবী? আর একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। ওই নবীটা কার নবী? হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন। ওই নবীটা কার নবী? সবাই যখন দাঁড়িয়ে থাকবে নফসি নফসি স্লোগানে, আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন। ওই নবীটা কার নবী? সবাই মিলে বলেন ওই নবীটা কার নবী? আরে জোরে বলেন ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী?
আল্লাহ যেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগান। ওই নবীটা কার নবী? যারা বলেন ওই নবী কার নবী? ওই আমার নবী, আমাদের নবী। এটার মধ্যে কত মজা! তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। कुल कायनातेर खालिक के, सब किछु बनाने वाला के কোন আল্লাহ? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। প্রথমেই বলেছি মনের কান লাগবে। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যার, প্লিজ প্লিজ একটু, কোন আল্লাহ যার সাজানেতে কোনো কমতি নাই? কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই? কোন আল্লাহ যার না দেওয়ার মধ্যে হিকমত আছে? কোন আল্লাহ যিনি অতীত জানেন? কোন আল্লাহ যিনি বর্তমান দেখেন? কোন আল্লাহ যিনি ভবিষ্যৎ জানেন? কোন আল্লাহ যিনি আসমানের খালিক? কোন আল্লাহ যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন? কোন আল্লাহ যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানাইয়েছেন? কোন আল্লাহ যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন? ওই আল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে, ওই আল্লাহ যার কোনো কিছুর মধ্যে ভুল নাই, লা রাইব, সন্দেহ নাই। ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন, ওই নবীর ভিতর যাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত হয়েছি। যারা সমঝা করো ইয়ার, আমরা আসিনি ভাইয়া, প্লিজ 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 হাত জোড় করে বলছি, আমরা আসিনি, আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হইনি, রব দয়া করে উম্মত বানিয়েছেন। আমাদের নবী নবী হননি, আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি, আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন। আমাদের নবী অর্জন করেননি, আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন। আমাদের নবী চেয়ে নেননি, আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন। আমাদের নবী পড়েননি, আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন। আমার নবী হননি, আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা দান করেছেন। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। জোরে বলেন না, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল। উনি জানেন, উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার। উনি জানেন কে কোন জায়গার। তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান। এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ভুলের কারণে, সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন। আমরা নিয়ম বুঝি নাই, বেশি খাইয়া ফেলছি। এবার বলেন, আমরা যে চলি, আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই? বলার মধ্যে ভুল আছে না নাই? তার মধ্যে ভুল আছে না নাই? বসার মধ্যে ভুল আছে না নাই? ব্যবসার মধ্যে ভুল আছে না নাই? সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই? অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়ে করে, 6 মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম। আরো জোরে বলেন না।
অনেকে বাবা বলছে যে পড়ালেখা করতে, ছেলে বলে যে পড়ালেখা করব না, আমি বন্ধুর লগে ব্যবসা করব, এটাই আমার ভবিষ্যৎ, এটাকে আমি উজ্জ্বল দেখতেছি। 6 বছর পরে বলে যে আমি পড়ালেখা করি না, সবচেয়ে মারাত্মক ভুল করছি। অর্থাৎ বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই, আমার মনে করার মতো ভুল আছে না নাই, কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুঝ দিয়ে। আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে, রংও হতে পারে। 50% রাইটের সম্ভাবনা, 50% রঙের সম্ভাবনা। জীবনে অনেক সিদ্ধান্ত আপনারও হয়েছে, আমারও হয়েছে, ভালো মনে করে গ্রহণ করেছি। এক সময় গিয়ে দেখলাম এটা জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল। এই কথায় কোনো কেউ দ্বিমত করতে পারবে না। যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে। ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না, কথা বলেন, এক সময় একজনে বলছিল এক টান দেশ না, সে বলে যে না আমি ধোঁয়া সহ্য করতে পারেন, আমার কাশি আসে। তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিছে কি, কেমন পুরুষ হইলা, আরে জোরে জোরে জোরে, তুমি কেমন পুরুষ হইলা, সিগারেট খাইতে পারো না? তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে, পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে। এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে, এখন 10 প্যাকেট। ভুল বললাম? বেশিরভাগ নেশা, বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকেছে পরিচিত মানুষের মাধ্যমে, যাদেরকে বন্ধু বলেছে ওই বন্ধুর মাধ্যমে। আজকে যখন সেই বন্ধুর পাল্লায় পরে ধরা, সিগারেটের কারণে যখন ক্যান্সারের রোগ হয়েছে, ডাক্তারে বলে যে 10 লাখ টাকা লাগবে, এবার বন্ধুরে বলে যে তোর কারণে সিগারেট ধরছি, দেয় 5 লাখ টাকা তুই আমারে দে। তখন সে বলে যে আমি তোমাকে চিনি না, তুই আমারে খাওয়াইছিলি যে। তখন সে বলে যে আমি বিষ দিলে কি বিষ খাবিনি, ডাইরেক্ট ফল্টি মেরে দিছে। জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন একটা কথা, কিছু কথা তিক্ত হলেও মনে বসাই নিতে পারলে, মাথায় বসাই নিতে পারলে আপনার জীবন চলা সহজ এবং সুন্দর হবে। সে অন্যকে ক্ষমা করে আল্লাহ তারে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে, যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে। আরেকটু জোরে, যে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে আল্লাহ তাকে। আরেকটু জোরে বলেন না। যে স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে আল্লাহ তাকে অপছন্দ করে, অপছন্দ করে। আরেকটু জোরে বলেন না। পছন্দ করে। তা আমাদেরকে কার পছন্দের হতে হবে? জোরে বলেন না কার? এবার একটা কথা বলি, পাহাড়ে উঠার সময় আর পাহাড়ে নামার সময় কখনো খেয়াল করছেন কিনা জানি না, যখন উপরের দিকে উঠে আর নিচের দিকে নামে, আমরা কোন দিকে উঠতে চাই? উপরের দিকে উঠতে চাই নাকি নিচের দিকে নামতে চাই? ভাই একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আমরা কি জীবনে উপরের দিকে উঠতে চাই নাকি নিচে নামতে চাই? এবার আপনি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেন, তখন আপনার নজর এবং মাথা কোন দিকে থাকে? খেয়াল করে দেখেন তো, পাহাড়ে উঠার সময় আপনার নজর মাথা কোন দিকে থাকে? আর নিচের দিকে নামার সময় উপরে। যখন আপনি সিঁড়ি থেকে নামবেন তখন দেখবেন ওই মাথাটা, ওই নজরটা একরকম, যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন অন্যরকম। যখন আপনার শরীরটা পিছনের দিকে ভার মারবে, আপনি উপরের দিকে উঠবেন, তখন আপনার মাথাটা একটু নিচুর দিকে থাকে। জোরে বলেন না। মাথা কিন্তু এরকম করে কেউ যায়, কিন্তু নিচের দিকে নামার সময় রাস্তা যেহেতু সহজ হয়, উপরে উঠা কঠিন, নিচে নামা। উপরে উঠতে যদি 10 মিনিট লাগে, নিচে নামতে লাগবে মাত্র 3 মিনিট। কথা বলেন ঠিক কি না? আমরা উঠতে চাই উপরে, আমরা উঠতে চাই উপরে। তো উপরে উঠার ধরনটা হচ্ছে বেশিরভাগ সময় কি মাথা নিচু, তার মানে বিনয়ী। জোরে বলেন না। আর নিচে নামার সময় একটু মাথাটা উপর থাকে, কারণ সহজ, অহংকারী। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়ায় গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। মনে রাখবেন এই কথা। আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে। কয়টা সৃষ্টিকে? জোরে বলতে হবে, কয়টা? দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন, আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে,
সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে 19-20 জীবনে করে সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই, সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। জোরে বলেন না। জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে। একমাত্র মানুষ তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিশুর বিষ। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? এবার বলেন, হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? হিসাব নিবেন কে? এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার? মানুষের বিচার? মানুষের বিচার কেন সাগরের বিচার নিবেন না আল্লাহ? আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতারে কোনো হিসাব নাই, ফেরেশতারে কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো? আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো? আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব জোরে বলতে হবে, হিসাব। স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। হাসরের ময়দানে হিসাব। কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া? বলেন কয়টা? উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন। কয়টা সৃষ্টিকে? দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, আবার হিসাবও নেবেন। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন, বরফ কি সেটাও চিনাই দিয়েছেন। বরফ কতটুক হলে শরীর সইবে সেই বুঝো, আগুন কতটুক হলে জ্বলে যাব সেই বুঝো। এই বুঝার না বুঝেও যদি আপনি আমি আগুনে জাপ দিই, দোষ কার? জোরে বলেন, দোষ কার? আল্লাহ চিনে দিয়েছেন এটা ভালো, এটা খারাপ। আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি, এটা জাহান্নামী। আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গলকর, এটা তোমার জন্য অকল্যাণকর। এরপরেও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই, দোষ কার? জোরে বলেন, দোষ কার? আরেকটু জোরে বলেন, দোষ কার? আমাদের। এখানে আল্লাহর কোনো হাত? জোরে বলেন না, বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত? কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল? ভাই বলেন না, যার সিদ্ধান্তে কোনো ভুল? এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন? জানে কে? যে দিয়েছেন। জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন। এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই, গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজেই অবজার্ভ করছি, নিজেই গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে। আমি বলবো না, আপনারা বলেন। পাঠালেন সবার আগে। জোরে বলেন, পাঠালেন সবার আগে। আল্লাহ চাইলে তো মাঝখানেও পাঠাইতে পারতেন, 2 নম্বরেও পাঠাইতে পারতেন, 5 নম্বরেও পাঠাইতে পারতেন, 10 নম্বরেও পাঠাইতে পারতেন, 1 লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000 যাই হোক, আল্লাহই ভালো জানে।
হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না, আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী আছে যে আল্লাহ জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ যে নবীটারে বানাইছে, আল্লাহ যে রাখছেন, এটা কি জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? স্পেশালটাকে পাঠাবা না? রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাও। আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক। একটু জোরে বলেন না। আগে আমার ইসহাক যাক, আগে আমার ইমরান যাক, আগে আমার শীর যাক, আগে আমার দানিয়াল যাক। আসতেছে আসতেছে আসতেছে। কত সৌভাগ্যবান আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন। এক এক সময়ে আল্লাহর হুকুমে এক একজন আসতেছেন। স্পেশালটাকে এখনো পাঠাচ্ছে না। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন কার? কথা বলেছেন কার? আনে ওয়ালা আ গয়া। জোরসে গাও না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময়ে আসলো। প্রত্যেকটা নবী প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক এক নবীকে এক এক সময় যে পাঠিয়েছেন ওই সময়ের চাহিদা ফিলাবের সমস্ত কোয়ালিটি আল্লাহ ওই নবীর ভিতরে, রাসূলের ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসতেছে জিবরাইল বলে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে রাখো, কখন পাঠাইতে হবে আমার জানা আছে। আগে অমুককে অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক। যাইতে যাইতে আস্তে আস্তে নবীর লিস্টিতে আর কোন নবী নাই। জোরে বলেন না, নবীর লিস্টিতে আর কোন নবী নাই, রাসূলের লিস্টিতে আর কোন রাসূল নাই। এবার আল্লাহ যে বিধান বানিয়েছেন, আল্লাহ তো বিধান ভঙ্গ করবে না। যিনি আইন বানায় উনি তো আইন ভঙ্গ করে না। এবার আল্লাহর গোডাউনের ভিতরে নবী বলতে আর কেউ নাই, রাসূল বলতে আর কেউ নাই। একজন আছে, কাদেরটা? কাদের নবী আছে? জোরে বলেন না, কাদের নবী আছে? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবে। ও নবীর উম্মতেরা একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের নবীকে পাঠাবেন। কোন নবী? যিনি আল্লাহর হাবিব, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কোরআনের ভাষায় রাউফুর রহিম, যিনি হচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর একটু জোরে। ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহর কালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও জগৎবাসী, যেটা যাচ্ছে, যাকে পাঠাচ্ছি যেমন তেমন মনে করিও না। এটা আমি আল্লাহর স্পেশাল নবী, এটা আমার হাবিব নবী। আর একটু জোরে বলেন। এবার বানালেন আগে, পাঠালেন সবার।
এবার আসেন জিনিসটা একটু বুঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। এই রোড এটা 1 বছর পর হলো আমরা কোন রকম চালাই মানাই নিয়ে চলতে পারবো, কিন্তু যেভাবে জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে সেভাবে তো ইনকাম বাড়তেছে না। সাধারণ জনগণ থাকতে চলতে যখন কষ্ট হয়ে যায়, একজন বাবা যখন, একজন মা যখন নিজে ক্ষুধার্ত থেকে মেনে নিল, ঘরে গিয়ে যখন দেখে খাবার অভাবে সন্তানের চোখের পানি, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। এখন যে ইনকামটা করে সেই ইনকাম দিয়ে সংসার চালানো তো বড় মুশকিল হয়ে যাচ্ছে। কি ঘর ভাড়া দিবে, নাকি ইলেকট্রিসিটির ভাড়া দিবে, নাকি এই খরচ, নাকি ওই খরচ, নাকি খাবার খরচ, কোনটা দিবে হিমশিম খেয়ে যাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ এখানে আছে, আছে না নাই? দাম বাড়তেছে জিনিসের, কিন্তু ইনকাম মনে রাখবেন, জিনিসের দাম বাড়তেছে ইনকাম বাড়ে এটা সমাধান নয়। সরকার প্রধানের কাছে সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা আবেদন আবদার রাখতে চাই, এমন কিছু ব্যবস্থা নিন যেন দ্রব্য মূল্যের দামটা মানুষের নাগালে থাকে। কারণ আপনি যেহেতু একটা জায়গায় বসেছেন, কম বেশি সব কিছু সম্পর্কে আইডিয়া আপনার আছে, অভিজ্ঞতা আপনার আছে, কোন পদ্ধতিতে কাজ করলে কিভাবে কি হবে সেটাও আপনার ভালো করে জানা আছে। আমাদের পক্ষে যেটা করা কঠিন, আপনার পক্ষে সেটা করা তত সহজ। মনে রাখবেন ভাইয়েরা, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের ক্ষতির কারণ। আমরা যেভাবে দালাল তুলতেছি, হয়তো আমরা বিত্তবান হয়ে যাচ্ছি, কিন্তু আমরাই আমাদের ক্ষতির কারণ হচ্ছি। অন্যদিকে পরিবেশ নষ্টের পিছনেও কিন্তু আমরা দায়ী আছি। যার কাছে খালি জায়গা আছে, জমিন আছে, সামর্থ্য সুযোগ আছে, চাষ করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে কি চাষ করার কোনো সুযোগ বলেন? আমাদের যেখানে এখন আমরা আছি এখানে চাষ করার কোনো সুযোগ? কিন্তু বাংলাদেশের অনেক এমন জায়গা আছে যেখানে চাষ করার সুযোগ। তো আমরা যদি এই চাষটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি, ফল ফলাদি বেশি ফুলাতে পারি, তাহলে কিছুটা হলো একটা সুযোগ আছে না নাই? তো যে অনুরোধটুকু বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি অদমযোগ্য করতে চাই, সেটা হচ্ছে আপনি সব ডাইন বাম ভালো করে জানেন, প্লাস মাইনাসও ভালো করে বুঝেন, কাকে কিভাবে ধরলে, কোন জায়গায় ধরলে, কোন জায়গায় করলে, আপনি কোন জায়গায় কি করলে, এটা সব আপনি ভালো করে জানেন। আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুখ দিয়ে না বললেও রু থেকে তো আপনার কাছে চলে যায়। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের উন্নয়নের দরকার, আমাদের ফ্লাইওভারের দরকার, আমাদের টার্মিনালের দরকার, আমাদের সবকিছুর দরকার। এটার চাইতে বেশি দরকার দ্রব্য মূল্যের জিনিস, চাউলের দরকার বেশি, তরকারির দরকার, এগুলো প্রত্যেকদিন লাগতেছে। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আজকের এই সমস্ত বাঙালি জনতার পক্ষ থেকে আপনি এমন একটা ব্যবস্থা করেন যেন রু থেকে আপনার জন্য দোয়া আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আর যাদের কাছে খালি জায়গা আছে, আপনারা চাষাবাদের দিকে একটু মনোযোগ দিবেন। ও যে কথাটা বলতে চেয়েছি, দিন দিন পানির লেয়ার বাড়তেছে না কমতেছে? আর একটু জোরে বলেন। ঢাকা শহরে যায় দেখবেন পানির লেয়ার, এটার কারণ কি জানেন? এই পানির লেয়ারের অর্ধেক জায়গা ফিল আপ করে বৃষ্টি, তো বৃষ্টিটা যখন উপর থেকে পড়ে মাটিতে যায়, মাটি তখন চুষে নেয়। মাটি তখন কি করে? ওই মাটি চুষে ওই পানিগুলো আবার ভিতরে চলে যায়। কিন্তু আমরা এমন ভাবে কনক্রিটের শহর বানাই ফেলছি, ওই মাটিতে আর পড়ার সুযোগ, যার কারণে মাটি আর পানি নেওয়ার সুযোগ, ওই পানিগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যারাই দালান বানবেন, এমন একটা জায়গা রেখে বানবেন এখন থেকে, এটা আমার একটা অনুরোধ। যদি আমরা একে অন্যের ভালো চাই, অন্তত মাটিয়ে যেন পানি পায়, ওই বৃষ্টির পানিটা যেন মাটিতে পড়ে ভিতরে যাওয়ার সুযোগ পায়। কারণ যেভাবে দালান হচ্ছে, যেভাবে রোড কনক্রিট হচ্ছে, এভাবে পানি ভিতরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক।